হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা একটি চাঞ্চল্যকর বিষয় নিয়ে আলোচনা করব। সেটা কি যে আমাদের রাজ্যের যারা শিক্ষক মহল রয়েছেন, তাহলে তারা কি এই বকেয়া ডিএর টাকা পাবে না একটাও? কি বিষয় না, আপনারা জানেন যে রাজ্য সরকার সর্বোচ্চ আদালতে যে 215 পাতার মডিফিকেশান পিটিশন দাখিল করেছে, সেখানে যারা পেনশনার ছিলেন, যারা পেনশনার, তারপরে যারা কর্মচারী রয়েছেন, যাদের একটা সংখ্যা কিন্তু ওখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তো রাজ্য সরকারের আইনজীবী মারফত জমা দেওয়া ওই রিপোর্টে জানানো হয়েছে শুধুমাত্র 3,17,954 জন বর্তমান সরকারি কর্মচারী যারা এই আছেন এবং সরাসরি রাজ্য সরকারের অধীনে থাকা পেনশনাররা এই পঞ্চম বেতন কমিশনের বকেয়া পাবেন। তাহলে শিক্ষকরা কোথায় গেলেন? তো এই হলো সবচেয়ে বড় বিষয়। তাহলে শিক্ষকদের কি এই বকেয়া টাকা দেবে না রাজ্য, বা এই শিক্ষকদের কি হিসাবের বাইরে রাখা হচ্ছে? তো সবচেয়ে বড় উদ্বেগের কারণ কিন্তু এটাই এখন দাঁড়িয়েছে যে তাহলে বৃহত্তর একটা অংশ তারা কি বঞ্চিত হতে চলেছেন এই প্রাপ্য ডিএ থেকে। যদিও ডিএ কবে পাওয়া যাবে এখনও সেটা নিশ্চিত নয়। রাজ্য সরকার পুরো বছরটাই সময় চেয়ে নিয়েছে সুপ্রিম কোর্টের কাছ থেকে। এখন সুপ্রিম কোর্ট সেটা মঞ্জুর করে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু তা হলেও সেই যেদিন পাওয়া যাক বা আর নাই যাক, ঘটনাটা হচ্ছে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা তো কিন্তু আমরা অনেক কম দেখছি। যেখানে যে হিসেব দেওয়া হয়েছে 3,17,000 সামথিং, 3,18,000 মতো, কিন্তু বিভিন্ন সময় আমরা তো দেখেছি যে 9 লক্ষের বেশি, প্রায় 10 লক্ষ কর্মচারী এর আওতায় পড়েছিলেন। তাহলে সেই হিসাব উধাও হয়ে গেল কিভাবে? তো যাই হোক, এর আগে বিভিন্ন সময়ে 9 লক্ষের বেশি কর্মচারীর কথা বলা হলেও নতুন যে পিটিশন সেই বিশাল অংশের হিসাব কিন্তু উধাও। এখন কি এর ফলে সরকারি কোষাগার থেকে বেতনপ্রাপ্ত হওয়া সত্ত্বেও কিছু স্তরের কর্মচারীরা এই বকেয়া পাওনা থেকে পুরোপুরি বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। কারা কারা? বিশেষত শিক্ষক ও শিক্ষাকর্মী, স্কুল এবং অন্যান্য সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা, পঞ্চায়েত কর্মী যারা রয়েছেন, ত্রিস্তরীয় যে পঞ্চায়েত প্রশাসনের সাথে যুক্ত কর্মীবৃন্দ, আর পৌরসভা, বিভিন্ন পৌরসভা এবং কর্পোরেশনের আওতাভুক্ত কর্মচারীরা। তাই এদের নাম কিন্তু এদের ওখানে নেই। যে দেওয়া হয়েছে যে সংখ্যাটা, সেই সংখ্যার মধ্যে কিন্তু এই যে সেকশানগুলো বললাম, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত কর্মী আর পুরসভার কর্মী, তারা নেই। তাহলে এই সংখ্যাটা তো একটা বিপুল পরিমাণের সংখ্যা। সেই সংখ্যাটা কি তাহলে এরাই বকেয়া দিয়ে পাবে না? এমনটাই তো এখন সবচেয়ে বড় ব্যাপার হয়ে দাঁড়ালো সামনে। শুধুমাত্র সুবিধাভোগীদের সংখ্যা কমানোই নয়, এই বকেয়া অর্থ মেটানোর জন্য রাজ্য সরকার আদালতের কাছে আরও অতিরিক্ত সময় চেয়েছে। সেটা হচ্ছে 2026 সালের 31শে ডিসেম্বর, অর্থাৎ এই বছরের বাকি যে কটা দিন আছে চলতি বছরের, পুরো দিনগুলোই চাওয়া হয়েছে। এখন বিষয় হচ্ছে যে দিনগুলোকে ধার্য করা হয় কি হয় না। তাহলে মেন যে বিষয় হলো শিক্ষক, শিক্ষাকর্মী, পুরসভার কর্মী এবং পঞ্চায়েতের যারা কর্মী রয়েছেন, তাদের কিন্তু এই হিসাব থেকে আপাতত বাদ দেওয়া হয়েছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এখন দেখি পরবর্তীতে আবার নতুন কিছু বিষয় নিয়ে আসে কিনা, সেদিকে আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।